খাওয়া দাওয়া করছেন আপনারা? আচ্ছা, এখনো কি কারো সাউন্ড আসতেছে? আচ্ছা, তো খেয়াল করেন ভাই, আমরা শেপ টুলের যেই কাজ ছিল, শেপ টুলের সাহায্যে আমরা হয়তো এখন এখানে যে শেপগুলো আছে এগুলা করতে পারবো। তবে আমরা ইলাস্ট্রেটরে এখনো টাইপ টুল দেখি নাই। তারপর হচ্ছে একটা ইমেজকে কিভাবে আমরা এভাবে, জি সাউন্ড একটু এদিক থেকে একটু বাড়িয়ে দেন তো। তারপর হচ্ছে আমাদের ইমেজকে কিভাবে আমরা এখানে বসাতে পারি সেটা দেখব। শেপকে আরেকটু অর্গানাইজ করা, কাটাকাটি করা শেপ বিল্ডারের সাহায্যে, এগুলো আমরা দেখব ইনশাল্লাহ। তো প্রথমত আমরা আসি হচ্ছে এই একটা একটা করে। ধরেন আমরা আজকে সিম্পল টাইপ টুল নিয়ে আলোচনা করব। তো টাইপ টুল নিয়ে যখন আলোচনা করতে যাব কিভাবে আমরা কি করব, হ্যাঁ বাড়ছে মনে হচ্ছে। ধরুন আমরা ফটোশপে যেভাবে দেখছি অনেকটা ফটোশপের মতোই, পার্থক্য না। কিরকম, আমরা এখানে নিচের দিকে আসলে ফটোশপে যেমন নাকি আপনার একটা টি ছিল, টি দিয়ে একটা টুল ছিল, ওটার নামই টাইপ। এখানেও টি দিয়ে যে টুলটা আছে টাইপ টুল, এই টাইপ টুলে আসবো। টাইপ টুলে আসার পর ফটোশপের মধ্যে আমরা কিভাবে আমরা লিখতে পারতাম, যদি একটা হেডলাইন লিখি তখন একটা সিঙ্গেল ক্লিক করতাম, আর যদি আমরা একটা বক্স 2-4টা লাইন লিখি তখন নির্দিষ্ট পরিমাণ একটা বক্স নিয়ে আমরা কি করতাম, লিখতাম। বিষয়টা এরকম না? এখানেও ঠিক তেমন। আপনি ধরেন একটা সিঙ্গেল ক্লিক করলেন, একটু জুম করি, সিঙ্গেল যখন একটা ক্লিক করছেন তখন দেখেন এই লোরেম ইপসাম শুধু এই কথাটা আসছে। এটা কখন, যদি আমরা কোনো একটা হেডলাইন লিখি, এক লাইনের কোনো লেখা, তাহলে সিঙ্গেল একটা ক্লিক করব। হ্যাঁ, করার পর আপনার ধরেন এখানে কোনো পরিবর্তনের দরকার, আপনি কোনো একটা ধরেন এখানে কোনো একটা লেটার চেঞ্জ করবেন, তাহলে কি করতে পারেন, ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে এই যে আই সাইনটা আছে, আই সাইনটা আপনি যেখানে রাখবেন ওখানে আপনার কার্সর চলে যাবে। এরপর আপনি ওখান থেকে কেটে অথবা ওখানে আরো কিছু অ্যাড করতে পারবেন, যা খুশি তা অ্যাড করতে পারবেন। বড় ছোট করার জন্য কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করতে পারেন, করে কন্ট্রোল শিফট ফটোশপের মতো গ্রেটার দেন লেস দেন দিয়ে আপনি কি করতে পারেন, বড় ছোট করতে পারেন। আর কিভাবে, এখানে অপশন বার আছে, সরি কন্টেক্সচুয়াল টাস্ক বার আছে এবং অপশন বার আছে। আমরা যেহেতু এখন টাইপ টুলে আছি, অপশন বারের মধ্যে কোন অপশনগুলো শো করতেছে, টাইপ টুলের অপশনগুলো। যেমন আমি এখান থেকে কোনো একটা ফন্ট চেঞ্জ করব, এই জায়গা থেকে ফন্ট চেঞ্জ করা যাচ্ছে। এই কাজটা আমরা অপশন বার থেকে না করে কন্টেক্সচুয়াল টাস্ক বার থেকেও করতে পারি, সেটা সুবিধা। বুঝতে পারছেন? তো আমরা কন্টেক্সচুয়াল টাস্ক বার থেকেও এই পরিবর্তন করতে পারি। আবার ফন্টের যে সাইজ সেটা আমরা এখান থেকে কম বেশি করতে পারি। তারপর হচ্ছে আপনি যে ফন্টটা সিলেক্ট করছেন ওই ফন্টের যদি আপনার বোল্ড, রেগুলার কি বলে সেমি বোল্ড বা ইটালিক যদি থাকে তাহলে এখানে শো করবে। প্রত্যেকটা ফন্টের যে আপনার ওয়ার্ডের মধ্যে হচ্ছে এক হিসাব, ওয়ার্ডের মধ্যে তো আপনি প্রত্যেকটা ফন্টকে কি করতে পারেন, ইটালিক করতে পারেন, তাই না, বোল্ড করতে পারেন। এখানে এই যে ফন্টটা আপনি দিচ্ছেন ওই ফন্টের বোল্ড ভার্সনটা আপনার কাছে কি থাকতে হবে, ইনস্টল করা থাকতে হবে। সেমি বোল্ড কিংবা হচ্ছে আপনার ইটালিক ভার্সন, এগুলো প্রত্যেকটা পৃথকভাবে ইনস্টল থাকতে হবে, তখন গিয়ে আপনার এই জায়গায় কি করবে, শো করবে। বুঝতে পারছেন? তো আমরা ইংরেজির জন্য কয়েকটা ফন্ট, মানে ইংরেজি যেই কয়টা ফন্ট সব থেকে বেশি আমাদের লেখালেখিতে প্রয়োজন হবে, ওই কয়টা ফন্ট আমরা ইনস্টল করে রাখতে পারি। তো ফন্ট ইনস্টলের জন্য আমরা চলে যাব হচ্ছে গুগল ফন্টসে, গুগল ফন্টস, গুগল ফন্টসে যাব। এখান থেকে গুগল ফন্টসে আসার পর এই জায়গায় হচ্ছে আপনি মনসেরাত লিখে সার্চ করবেন, মন্টসেরাত। এই মনসেরাত লিখে সার্চ করার পর দেখেন আপনার মনসেরাত ফন্টটা আসছে। আপনি কি করবেন, এখান থেকে গেট ফন্টে ক্লিক করবেন। করার পর আপনার কাট লিস্টে একটা ফন্ট অ্যাড হয়ে গেছে, দেখেন মনসেরাত ফন্টটা চলে আসছে। আমি ইচ্ছা করলে
এখান থেকে অথবা ডাউনলোড অল দিয়ে, মানে আমার এখানে যদি আরো অনেকগুলো ফন্ট থাকে আমি সবগুলোকে একসাথে ডাউনলোড করতে পারি, ওটা দেখাচ্ছি আমি। ধরেন একটা কার্টে রাখলাম, আরেকটা নিই পপিন্স, POPPINS, পপিন্স। পপিন্স এটা যদিও এখানে প্রিভিউটা আপনার কি বলে হিন্দি দেখাচ্ছে, তবে এটা বাংলা ফন্ট পপিন্স। আমরা এখানে গেট ফন্টে ক্লিক করলাম, থাক এখানে। তারপর হচ্ছে আপনার মনসেরাত, পপিন্স, রোবোটো, রোবোটো লিখে সার্চ করলাম, এখানে গেট ফন্টে ক্লিক করলাম। এই যে আপনার গুগল ফন্টস, এখানে আপনি অনেক ধরনের ফন্ট পাবেন গুগল ফন্টসের মধ্যে। আপনি ধরেন এই জায়গায় আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলেন হচ্ছে অ্যারাবিক বা অন্য কোনো ভাষা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আরো বিভিন্ন আপনার কাছে কি আসবে, ফন্ট আসবে, বুঝতে পারছেন? আপনি এখান থেকে যে কোনো ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে? যেটা আপনি পছন্দ করতেছেন ওটাতে ক্লিক করবেন এবং গেট ফন্টে ক্লিক করবেন। এভাবে আপনি যদি এখানে ল্যাঙ্গুয়েজ ধরেন অ্যারাবিকের জায়গায় আপনি দিলেন হচ্ছে বেঙ্গলি, তাহলে আপনার বাংলা কিছু কি আসবে, ফন্ট আসবে। তবে এখানে যে বাংলা অনেকগুলো ফন্ট আছে বিষয়টা এরকম না, কয়েকটা কি আছে এখানে ফন্ট আছে, বুঝতে পারছেন? তো আমাদের বাংলা এই ফন্টটা নোটো শরীফ বেঙ্গলি, তারপর হচ্ছে আপনার এই সুটোনিয়াম জি, তারপর হচ্ছে সুলাইমানি লিপি, তারপর কালপুরুষ, এগুলো সবগুলো প্রায় সিমিলার। এই ফন্টগুলা সাধারণ লেখার মধ্যে ব্যবহার হয়। আচ্ছা, তো আমরা এখন যে কয়টা ফন্ট এখানে কাটে অ্যাড করছি ওই কয়টা ফন্ট আমরা ধরেন ডাউনলোড করব। ধরেন এই ফন্টটা আমরা গেট ফন্টে ক্লিক করে এখানে অ্যাড করলাম, এখানে প্রত্যেকটা চলে আসছে। এবার আমরা ডাউনলোড করার জন্য সিঙ্গেল একটা করে ডাউনলোড করতে পারি অথবা ডাউনলোড অল দিব। তাহলে এখানে যে কয়টা ফন্ট আমরা রাখছি সবগুলো একসাথে ডাউনলোড হবে। তো আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে ডাউনলোড করলাম। হওয়ার পর এটা সাধারণত কি আকারে হয়েছে, মানে হয় জিপ ফাইল আকারে, আমরা এটাকে আনজিপ করব, উইন্ডার এক্সট্রাক্ট, আনজিপ হয়েছে। আমরা জানি আমাদের ফন্ট সবগুলো এই ফোল্ডার গুলোতে আছে, তাহলে প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে না গিয়ে সহজে আমি আরেকবার দেখাইছি কি করব, TTF লিখে সার্চ করব। TTF লিখে সার্চ করার পর সবগুলো চলে আসবে। দেখেন এখানে সবগুলো শো হয় নাই, গ্রুপ আকারে শো হয়েছে। এই ধরনের অবস্থায় আপনি কি করবেন, হয়তো শো অল দিবেন, এখান থেকে সবগুলো একসাথে শো করবে, আর না হলে এখান থেকে শর্ট বাই ভিউ বাই না গ্রুপের জায়গায় আমি নান করে দিলাম, তাহলে আর কোনো গ্রুপ আকারে দেখাবে না, যতগুলো আছে সবগুলোই কি করবে, শো করবে। এবার আমি সব কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে, যদিও উপরে টেক্সট দুইটা সিলেক্ট হয়ে গেছে, এই দুইটা ডিসিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব এবং ইনস্টল। প্রায় 97টা ফন্ট, 97টা ফন্ট না, আপনার প্রত্যেকটা ফন্টের বিভিন্ন কি ভার্সন, হয়তো ইটালিক, হয়তো আপনার বোল্ড, হয়তো সেমি বোল্ড, এভাবে আপনি দেখবেন এখন যে কোনো একটা এগুলো ইনস্টল হওয়ার পর আমি দেখাচ্ছি যে এক একটা ফন্টের কতগুলো ভার্সন আসতেছে। ধরুন আপনার এগুলো ইনস্টল হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে যে ইনস্টল করতে হবে বিষয়টা এরকম না, এখান থেকে নিতে হবে বিষয়টা এরকম না, আমরা যে কোনো জায়গা থেকে ফন্ট নিতে পারি, ইনস্টলের প্রসেস একই। এখন ধরেন আমরা এটাতে আমরা যে কয়টা ফন্ট ইনস্টল করছি ওগুলো দিয়ে সার্চ করি আসে কিনা। ধরুন আমরা রোবোটো দিছি, এবার দেখেন এই যে রোবোটোটা নিছি, আমরা রোবোটোতে ক্লিক করলাম, এই জায়গায় এখন কতগুলো মানে আসছে, ভার্সন আসছে, দেখতেছেন? তো এর আগে ছিল শুধু কি বোল্ড, তো এখন এতগুলো কেন আসতেছে? ওই আপনি যে ফন্টটা ডাউনলোড করছেন সেটার যদি আরো কিছু ভার্সন কি করা থাকে, ডাউনলোড করা থাকে, সবগুলো এখানে কি করবে, শো করবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এইভাবে আমি এখানে ধরেন দিলাম হচ্ছে মনসেরাত, মনসেরাত, এই ফন্টটারও কতগুলো কি আছে, ভার্সন আছে, অনেকগুলো ভার্সন আছে, দেখতেছেন? এভাবে হচ্ছে ধরেন আপনি দিলেন পপিন্সটা অনেক জনপ্রিয়, পপিন্স দিলেন, এই যে পপিন্সের কতগুলো ভার্সন আসতেছে। তাহলে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। এরপর এখন দেখি আমরা যে এখানে সিঙ্গেল একটা হেডলাইনের জন্য ক্লিক করে টেক্সট নিলাম, সেটা ছাড়া যখন আমাদের কয়েকটা লাইনের প্রয়োজন হবে তখন আমরা কি করব, তখন আমরা যে পরিমাণ বক্সের প্রয়োজন ওই পরিমাণ বক্স নিব,
কেন আমরা বক্স নিব, কেন এখানে এভাবে নেয়ার পর, মানে ধরেন আমরা এভাবে নিলাম, এভাবে নেয়ার পর আমি এখান থেকে আরেকটা লাইনের প্রয়োজন, ইন্টার দিয়ে আমরা এখানে লিখলাম, আরেকটা লাইনের প্রয়োজন, ইন্টার দিয়ে এভাবে লিখলাম। এভাবে লিখলে তো হয়, এখানে এভাবে না লিখে আমি কেন আপনাদেরকে বক্স নিতে বলতেছি, কারণ দুটার পার্থক্য আছে। এটা হেডলাইন, হেডলাইন আকারে মানে হেডলাইন আকারে লেখার জন্য এটা পারফেক্ট, কিন্তু যখন আপনার অনেকগুলো লেখা থাকবে তখন আপনার জন্য অবশ্যই টেক্সট বক্স নিয়ে লেখা উচিত। কেন, আমি এখানে ফন্টগুলো ছোট করে আরেকটু লিখে অ্যাড করি। কথার কথা, এখানে অনেকগুলো কি আছে, আমি ফন্টের কালার চেঞ্জ করি। আচ্ছা, কালারের জন্য ফটোশপের মধ্যে আপনার কোন জায়গা থেকে, কন্টেক্সচুয়াল টাস্কবার থেকে পরিবর্তন করার প্রয়োজন হতো, তাই না? কিন্তু এখানে আপনি এই ফন্টের কালার কোন জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন, ফিল স্ট্রোক থেকে কালার চেঞ্জ করতে পারবেন। সহজ না? আচ্ছা, এই যে আমাদের এখানে অনেকগুলো লেখা আছে, এই অনেকগুলো লেখা আমি দুই জায়গায় লিখবো। ধরেন এখানে যতগুলো লেখা আছে এগুলো সবগুলো আমি সিলেক্ট করতেছি, কন্ট্রোল এ সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম। এটা কি টেক্সট বক্স নাকি টেক্সট বক্স না বলেন তো? টেক্সট বক্স না, এটা আমরা প্রথমে সিঙ্গেল ক্লিক করে একটা লাইন নিছি শুধু। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমাদের লেখাগুলোকে পেস্ট করলাম। দেখেন, এটা কিন্তু কোনো কি না, টেক্সট বক্স না। তো এখন এখানে এই যে লেখাগুলো আসছে এগুলোকে আমি ছোট বড় করতেছি। ধরেন এখান থেকে আমি টেক্সট বক্সটাকে ছোট বড় করতেছি। যখন আমরা ছোট বড় করতেছি কি হচ্ছে দেখেন তো, টেক্সট নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? টেক্সটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কি বলেন? যখন আমরা বক্স ছোট বড় করতেছি ফন্ট ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, টেক্সট নষ্ট হয়ে যাচ্ছে, এরকম না? বিষয়টা বুঝেন না মনে হয়। কোনো কিছু এখানে নষ্ট হচ্ছে, শুধু কি হচ্ছে এখানে, যখনই আমরা টেক্সট বক্সটাকে ছোট বড় করতেছি সে অটোমেটিক ওই ছোট বড় মানে বক্সটা অনুসারে টেক্সটগুলোকে কি করতেছে, অ্যালাইন করে সাজিয়ে বসায় দিচ্ছে। বিষয়টা এরকম না? এবার আসি আমরা এখানে, এখানেও তো দেখতেছি এই ধরনের, তো আমরা এটাকে একটু ছোট করি। কি হইতেছে দেখেন তো, এটা যখন ছোট বড় করতেছি এর ভিতরে যা আছে এগুলো নিজে নিজে কি অ্যালাইন হচ্ছে? অ্যালাইন হবেও না। তাহলে আমরা যদি টেক্সট বক্স না নিয়ে কাজ করি, বক্স নেওয়ার পর আমাদের প্রয়োজন হবে বক্সটা একটু এদিকে ছোট করা, একটু বেশি বড় হয়ে গেছে, এভাবে আমাদের ছোট বড় করার প্রয়োজন হবে। কিন্তু যদি আমরা বক্স না নিয়ে কাজ করি তাহলে আমাদের এভাবে কাজটা করতে পারবো না, এটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু যদি বক্স নিয়ে কাজ করেন এটাকে আপনি অ্যালাইন করবেন। আবার আপনি ওয়ার্ডের মধ্যে যেভাবে অ্যালাইন দেখছেন আপনি যে এটাকে আপনি সেন্টার অ্যালাইন করবেন, তারপর হচ্ছে রাইট অ্যালাইন কিংবা লেফট অ্যালাইন, এভাবে আপনি সবগুলো কি করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু ওই যদি আপনি শুধু একটা সিঙ্গেল টেক্সট নিয়ে করেন তখন করতে পারবেন। এখন আপনারা বলবেন আমাদের এখানে এই লেখাগুলো বড় ছোট করার প্রয়োজন, তখন কি করব? ওই তখন শর্টকাট কন্ট্রোল শিফট গ্রেটার দেন লেস দেন দিয়ে আপনি কি করতে পারেন, বড় ছোট করতে পারেন। বুঝতে পারছেন? টেনে বড় ছোট করতে গেলে হবে না। ধরেন আপনি বক্সটাকে টেনে বড় ছোট করলেন যে আপনার চিন্তা হচ্ছে আমি যেহেতু বক্স বড় করতেছি আমার টেক্সটগুলো বড় হবে, বিষয়টা এরকম না। বক্স বড় করলে এখানে কি হবে, টেক্সটগুলো ওই জায়গায় অ্যালাইন হবে। বুঝতে পারছেন? বক্স অনুসারে। এটুকু বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, তারপর হচ্ছে আপনার যদি আমরা সিঙ্গেল একটা টেক্সট নিয়ে সেটাকে বড় ছোট করি, দেখেন এটাকে বড় ছোট করব, তো এটাকে বড় ছোট করতে গেলে বড় ছোট হয় নাকি নষ্ট হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তো এটাকে বড় ছোট করব কিভাবে? বড় ছোট করার জন্য ওই শেপ যেভাবে আপনি বড় ছোট করেন শিপ ধরে ওভাবেই কি করবেন, বড় ছোট করবেন যদি বড় ছোট করার প্রয়োজন হয়, শেপ ধরে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে টাইপ টুলের মধ্যে আরো কয়েকটা অপশন আছে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ অপশনের কথা বলে রাখি, আরগুলা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই, পরে আমাদের ক্লাসে দেখব। টাইপ অন এ পাথ টুল, এটা আপনাদের জানা থাকলে ভালো। সেটা কি, আপনি যে এই লেখাটা লিখছেন, এই যে লেখাটা লিখছেন একটু নিচের দিকে যদি তাকান, এটা একটা কিসের মধ্যে আঁকা দেখেন তো আপনার লেখাটা? নির্দিষ্ট একটা পাতের উপর, নির্দিষ্ট একটা পাতের উপর না? যদি এই পাতটা এরকম না হয়ে ভিন্ন রকম একটা পাত হইতো, যদি সেটা এমন হইতো, যদি সেটা আপনার এই ধরনের একটা পাত হইতো, এটা একটা পাত না? তো ধরেন এটা একটা পাত,
এটা একটা সরল রেখা, তো এটা হচ্ছে বক্ররেখা। তো এই ধরনের পাতের মধ্যে যদি আমার লেখার প্রয়োজন হয়, বা আমি অনেক সময় গোলাকার কোনো একটা জায়গায় লিখবো একটা ইলিপসের মধ্যে, যেমন আপনি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে কি দেখেন লঘু দেখেন সেখানে লেখা আছে, এই ধরনের লেখা যদি লেখার প্রয়োজন হয় তখন আমি কিভাবে লিখবো? খুব সিম্পল, টাইপ অন এ পাথ টুলে আসবো আমরা। কোথায়? টাইপ অন এ পাথ টুল এসে আগে আমরা একটা পাত কি করব, আঁকবো। কোন ধরনের পাতের মধ্যে আমরা লিখতে চাচ্ছি, এরপর ওই পাতের মধ্যে একটা ক্লিক করব। দেখেন তো আপনার লেখাটা চলে আসছে কিনা এই পাতের মধ্যে, বিষয়টা বুঝছেন? আবার ধরেন আপনি এখান থেকে এই পাত না, জি বুঝে নাই, আরেকবার এটা তো করতেছি। আচ্ছা দেখেন আমি এখানে একটা কি নিলাম, ইলিপস নিলাম, তাই না? ইলিপসটাকে একটু এদিকে নিয়ে আসি। ইলিপস যে আমরা এখানে একটা ইলিপস নিছি, এই ইলিপসটা কি একটা পাত নাকি অন্য কিছু বলেন তো? পাত, একটা পাত নিশ্চিত। এখানে একটা পাত আছে, একটা রেখা আছে, এই রেখার মধ্যে আমরা এখন লিখব কিভাবে? টাইপ অন এ পাথ টুল এটা নিলাম, নিয়ে এই রেখার যে কোনো এক জায়গায় আমি কি করব, একটা ক্লিক করব। তাহলে আমার এই পুরো রেখাটাই একটা কি হয়ে যাবে, লাইন হবে, মানে এই পুরো রেখার মধ্যে আমার লেখা চলে আসবে। এখন আসলো, আসার পর এখানে যদি আমি কন্ট্রোল করতে চাই, এখানে কন্ট্রোল কিভাবে করব? দেখেন এখানে কন্ট্রোল করার জন্য এই পাশে একটা হ্যান্ডেল আছে, দেখতেছেন? একটা, এই পাশে দুইটা হ্যান্ডেল আছে। এগুলোর কাজ কি দেখেন, আপনার এখানে একটা ক্লিক করার পরে কিন্তু লেখাটা আসছে, তাই না? তার মানে আপনার লেখাটা শুরু হয়েছে এই হ্যান্ডেলটা থেকে, এবং সর্বশেষ লেখাটা হয়েছে কোথায়? এই হ্যান্ডেলের আগ পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আপনার সীমানা, কোন জায়গা থেকে শুরু করবে আর কোন জায়গাতে শেষ করবে, আপনি এটা কন্ট্রোল করতে পারেন। যেমন আপনি এখান থেকে সীমানাটা একটু এদিকে নিয়ে আসলেন, তার মানে আপনি কি করলেন, জায়গাটা ছোট করে দিলেন। তার মানে এটা আপনার হাতের উপর, আপনি ইচ্ছা করলে এটাকে ছোট বড় কি করতে পারেন, করতে পারেন। বিষয়টা বুঝছেন? আবার আপনি চাচ্ছেন যে এই জায়গাটা, এই পাশে এটা এখান থেকে শুরু করবেন না, আপনি আরো সামনে থেকে কি করবেন, শুরু করবেন। করা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। তাহলে এটার কাজ কি, এই হ্যান্ডেলটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের লেখাটা লেখার সময় কোন দিকে লিখছে, এই যে রেখাটা রেখার উপরে আসছে, তাই না? আর এই হ্যান্ডেলটার কাজ হচ্ছে আমি হ্যান্ডেলের উপর এসে ভিতরের দিকে দিলাম, তাহলে এখন কি করছে, সে লেখাটাকে ভিতরে নিয়ে গেছে। তাহলে আমি ইচ্ছা করলে একটা রেখার উপরে কিংবা নিচে, একটা রেখার যে কোনো পাশ থেকে আমি ইচ্ছা করলে কি করতে পারবো, লেখা শুরু করতে পারবো। একটা জিনিস যদি খেয়াল করেন, এখানে একটা প্লাস সাইন আসছে, দেখতেছেন? এটা কেন আসে, এটা বোঝার জন্য আমি আপনাদেরকে এই জায়গাটা একটু বোঝাই। আমাদের এখানে যে পরিমাণ টেক্সট আছে, আমি এর থেকে বক্সটাকে কি করছি, ছোট করে ফেলছি। যখনই আমার এই ধরনের সাইন আসবে তখন বুঝবেন যে আমার যেই পরিমাণ বক্স তার থেকে আমার লেখা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এই কারণে এই ধরনের সাইন আসছে। তো এই সাইনটা কখন যাবে, যদি আপনি বক্সটাকে একটু কি করেন, বড় করেন, এবং লেখা সবগুলো কি হয়, শো হয়, তখন আপনার এটা ঠিকঠাক হবে। এখন আমরা এখানে যে পরিমাণ লিখছিলাম, আমাদের এখানে কি করছে, আবার এরিয়া ছোট করে দেওয়ার কারণে সে লেখা পরিপূর্ণ শো করতে পারতেছে না, এই জন্য এই ধরনের দেখাচ্ছে। তো ধরেন আমরা এরিয়াটা একটু বড় করে দিলাম, এখনো হয় নাই, মনে হয় একটু বেশি হয়ে গেছে। ধরেন আমরা এখান থেকে একটা ওয়ার্ড কেটে দিব, দেখেন এখন আবার ঠিক হয়ে গেছে। অর্থাৎ আপনার লেখা যদি বেশি হয়ে যায় তখন এই সাইনটা আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমাদের আপাতত এইটুকু হলে চলবে, আমরা এইটুকুতে রাখি। ধরেন এটা এইটুকু।